খাদ্য এমন একটা বিষয় যে আপনার প্রত্যেকদিন নিতে হচ্ছে, প্রত্যেকদিন কিনতে হচ্ছে এবং আপনি মানে কম্পালসারি আর কি যে আপনার লোকাল দোকানেই আপনি যাবেন। আপনি তো আর প্রত্যেক খামারের কাছ থেকে মাছ কেনা, খামারের কাছ থেকে চাল ডাল কেনা, আটা রসুন কেনা তো সম্ভব না। তো এই পুরো খাদ্য ব্যবস্থাটা এমন জায়গাতে গড়িয়েছে যে আমাদেরকে জাতি হিসাবে অসুস্থ করে তুলতেছে। আপনি যদি হাসপাতালে যান, এবং এটা একটা কিউমুলেটিভ এফেক্ট আছে। আমরা পলিউটেড ফুড খেতে খেতে যেটা হয়েছে, যেটা স্বাস্থ্যসম্মত খাবার না, এটা খেতে খেতে এমন একটা অবস্থা হচ্ছে যে 40+ জনগোষ্ঠী কিন্তু আমরা সবাই কোনো না কোনো ফর্মে রোগবালাইতে আক্রান্ত। একদম জন্মের আগে থেকে যেই মাটা গর্ভবতী মা, তিনিই যে খাবারগুলো খাচ্ছেন সেই খাবারগুলো সেফ না। এখন রাষ্ট্র হিসেবে তো রাষ্ট্রের একটা চুক্তি আছে যে সে তার জনগণকে সুস্থ রাখবার জন্য, ভালো রাখবার জন্য নিরাপদ স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা করবে, কিন্তু সেই চুক্তিটা বারবার ভঙ্গ হচ্ছে। এখন এই ভঙ্গের একটা জায়গা হচ্ছে যে আপনার সার্টেনলি দেশবাসীকে, দেশের মানুষকে সচেতন হওয়ার ব্যাপার আছে, যারা কেনাবেচার সাথে জড়িত ব্যবসায়ীরা আছেন তাদের একটা ব্যাপার আছে। রাষ্ট্রের জায়গা থেকে গুরুত্বপূর্ণ জায়গা হলো জবাবদিহিতা, যে একটা ট্রান্সপারেন্সি ম্যানেজ করা, যে এটা আসলে হচ্ছে কি না সেটা দেখভাল করাটা। তো সেই দেখভাল করবার জন্য আমরা খুবই খুব ছোট আকারে এগুলো দেখি। মাঝে মধ্যে ধরেন মোবাইল কোর্ট দেখলাম, ম্যাজিস্ট্রেটরা একটা দোকানে দোকানে গেলেন, অথবা ফুড সেফটি ডিপার্টমেন্ট থেকে অথরিটির লোকজন গেলেন, একটু টেস্ট করলেন, কিন্তু এটা যে লেভেলে এটার কমপ্লায়েন্সটা দরকার সেই লেভেলের তুলনায় এইটা আসলে খুবই ছোট একটা জায়গা। এবং মানে মানে আমরা প্রায় গ্রামে গঞ্জে গেলে দেখি যে আমাদের কনসার্নগুলো হচ্ছে যে রাস্তাটা পাকা করে দেন, মসজিদে একটু অজুখানাটা বানায় দেন, বাথরুমটা করে দেন, কিন্তু জনগণের মধ্যেই সুস্থ থাকবার কোনো টেন্ডেন্সি নাই। যে আমার বাজারে ভালো খাবার নাই, আমার রেস্টুরেন্টে পচা খাবার খাচ্ছে, আমার ছেলেমেয়েরা স্কুল থেকে বের হয়ে বাজে খাবার খাচ্ছে, সেই লেভেলের কনসিয়াসনেসটা কাজ করতেছে না। তাহলে একটা জাতি যদি অসুস্থ হয়ে বড় হয়, আপনি শুধু চিকিৎসা দিয়ে তাকে সুস্থ রাখতে পারবেন না, বরং যেটা করতে হবে যে প্রি ট্রিটমেন্ট লেভেলে তাকে সুস্থ রাখার একটা জায়গা আছে। সে আসলে কি খাচ্ছে, কিভাবে খাচ্ছে, কোন প্রক্রিয়াতে জাত করা জিনিসগুলো খাচ্ছে, এর সাথে কারা কারা জড়িত, কোন কোন কোম্পানি জড়িত, কারা কারা মোটা দাগে এই বাজারে খাবারটা সাপ্লাই দেয়। এই ধরনের প্রতিষ্ঠানের আসলে প্রত্যেক বাজারে একটা টিম দরকার। আমার জেলাতে মাত্র 8-10 জন মানুষ কাজ করছে, এটা তো খুবই দুঃখজনক আর কি। কারণ বাজার থেকেই তো মেইনলি আমরা খাওয়া দাওয়াগুলো কিনি আর কি। তো বাজারটা যদি মনিটর করবার জন্য একটা টিম থাকে, সেই টিমটা আসলে কন্টিনিউয়াসলি দেখতে পারবে যে আজকের এই দোকানে মরিচ সাপ্লাই কারা দিচ্ছে, হলুদের গুঁড়া কারা সাপ্লাই দিল, দুধ থেকে আসতেছে, মাছ থেকে আসতেছে, কোন কোন কোম্পানি এটার সাথে ইনভলভ, বাজারে যারা রেস্টুরেন্ট আছে তারা আসলে কমপ্লায়েন্স মেনটেন করতে পারছেন কিনা, কেন পারছেন না, কোথায় কোথায় পারছেন না। তারপরে তাদের আবার এখতিয়ারের সমস্যা আছে আইনগতভাবে, যে তারা মোটা দাগে কাউকে খুব ডিসাইসিভলি শাস্তি দিতে পারে না। তাদেরকে চিঠিপত্র লিখতে হয়, সময় দিতে হয়, অথবা মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেটকে ইনভলভ করতে হয়। এর ভিতরে তো আবার তারা লুপোল খুঁজে বের করে আবার এটার বিকল্পটা তারা ছিনিয়ে নেয়। আইন আদালতের ব্যাপার আছে, তো আদালতও আপনার খুব ভালো সলিউশন না, লম্বা প্রসেসের ব্যাপার আছে। তাহলে কোনো না কোনো ফর্মে এই টিমটাকে আমরা বোধ করছি যে বাজারগুলো পর্যন্ত এক্সটেন্ড করা, যেখানে কোম্পানি আছে, যেমন ধরুন বরিশালে বিসিক আছে, এইরকম একটা টিম বিসিকে থাকতে হবে। কারণ বিসিকে যত খাদ্য উৎপন্ন হচ্ছে অথবা প্রসেস করা হচ্ছে, এটা ওনাদের সার্টিফিকেশন নিয়ে বিসিক থেকে বের হইতে হবে। তাহলে যেটা হচ্ছে, ওনাদের কিন্তু কাজ কমে যাচ্ছে, যে দোকানে দোকানে গিয়ে বিসিকের প্রোডাক্টটা চেক করা লাগতেছে না। অথবা চিন্তা করে দেখেন যে অমৃতলাল দে, বরিশালের অঞ্চলের একটা বড় কোম্পানি, অমৃতলাল দের কোম্পানির ভিতরেই একটা এই ফুড ইন্সপেক্টর একটা টিম থাকতে হবে, যে অমৃতলালদের গেট ক্রস করে এই টিমের সার্টিফিকেশন ছাড়া কেউ বের হইতে পারবে না। তাহলে যেটা হচ্ছে, আপনার দোকানে দোকানে গিয়ে অমৃতলালের চা, অমৃতলালের পানি, অমৃতলালের গুঁড়ামরিচ আর চেক করতে হচ্ছে না। তো এইরকম মোটা দাগে কোন কোন জায়গাতে আসলে আমরা ক্ষতিগ্রস্ত খাবার খাচ্ছি সেটা আইডেন্টিফাই করা জরুরি। ওনাদের হয়তো একটা আছে বোধ করছি, এবং ওটার সাপ্লায়ার আসলে কারা। আর বাজারে যেটা করা যাবে সেটা হচ্ছে যে কীটনাশকের ব্যবহারগুলো দেখা। চাষের মাছ খাচ্ছি, চাষের সবজি খাচ্ছি, চাষের ধান চাল খাচ্ছি, সেটা আসলে কৃষকরা কোন লেভেলের সার, বীজ, যে মেজারমেন্টটা দরকার সেটা ব্যবহার করছেন কিনা, সেটা বিবেচনা করার একটা ব্যাপার আছে। তো সব মিলিয়ে ওনারা আসলে একটা মারাত্মক কাজ করছেন, আমাদের জীবন বাঁচানোর কাজ করতেছেন, এবং স্বাস্থ্য ডিপার্টমেন্টের সাথে একটা ত্যাগ করা কাজ আসলে ওনারা করছেন, যে রোগী যেন না হয়। রোগী হইলে পরে ডাক্তারের কাছে যাবে,
তাহলে রাষ্ট্র আকারে তো আমরা দেশের সব মানুষকে রুগী বানাইতে পারবো না, রুগী বানায় তারপর তাকে চিকিৎসা করব, এটা প্র্যাকটিক্যাল না। কারণ রাষ্ট্রকে বিবেচনা করতে হবে আমার রাষ্ট্র যেন রুগী না হয়, কেউ অসুস্থ না হয়। এটার জন্য আমার হাঁটার জায়গা আছে কি না, আমার বাতাস দূষিত কি না, আমার খাবার পানি ঠিক আছে কি না, পাশাপাশি আমরা যা খাচ্ছি সেটা মনিটর করবার জন্য অথরিটি আছে কি না, তার সার্টেন লেভেল অফ জুরিসডিকশন, ডিসক্রিশন, ক্ষমতা প্রয়োগ করার জায়গা সেগুলো আছে কি না, আবার এই প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষমতার অপব্যবহার করছে কি না, তারাই আবার অন্যান্য অসাধু লোকদের সাথে, ব্যবসায়ীদের সাথে মানে সম্পর্ক তৈরি করে তার খারাপ জিনিসটাকে স্যাটিসফাই করছে কিনা, সেটাও জনগণকে বিবেচনা করতে হবে। তো সব মিলে আমরা বোধ করছি এটা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানটাকে বাঁচায় রাখা, তাকে স্ট্রেংথেন করা জরুরি, এবং এই প্রতিষ্ঠানকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, তার লোকবল বাড়ানো, ল্যাব বাড়ানো। পুরো বরিশাল বিভাগের জন্য মাত্র একটা ল্যাব, এটা কোনোভাবে প্র্যাকটিক্যাল হতে পারে না, এবং তাদের কোনো পার্মানেন্ট ল্যাব নাই। তাদের পার্মানেন্ট ল্যাব সেট আপ করা দরকার, প্রত্যেকটা জেলাতে অ্যাটলিস্ট একটা করে, এবং এইটা পর্যায়ক্রমে উপজেলাতে নিয়ে যাওয়া, বাজার কেন্দ্রিক অথবা যেখানে বাজারের আপনার বেসিক শিল্পনগরী টাইপ এরকম মহল্লা আছে যেখানে ব্যবসা বাণিজ্য বেশি, এই কেন্দ্রিক এটা করতে পারলে আশা করছি এই জায়গাগুলো কাজ বাড়বে। এর বাইরে ওনারা কাজ করছেন, স্কুলে যাচ্ছেন, ওনারা ইমামদের সাথে কাজ করতেছেন। আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ জায়গা। প্রচুর অভিযোগ আছে, স্পেসিফিক অভিযোগটা বলা টেকনিক্যাল জায়গায় সমস্যা আছে, এটা আইনগত ব্যাপার আছে, সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের ব্যাপার আছে। বাট আমরা মোটা দাগে আসে হচ্ছে ধরেন দুধ জাতীয় খাবারের একটা প্রবলেম আছে, মশলা জাতীয় খাবারের একটা বড় ইস্যুজ আছে, হ্যাঁ, রেস্টুরেন্টের একটা বড় সমস্যা আছে, স্ট্রিট ফুড এখন একটা পপুলার জায়গা হয়ে গেছে আপনার। তো এই মানে বিষয়গুলো হচ্ছে মোটা দাগে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের অসুস্থ হওয়ার একটা জায়গা, এবং জনগণও আসলে যারা খেতে যাচ্ছেন অথবা বাজার করছেন তারা আসলে জানেন না যে তাদের আসলে কী ধরনের আইনি সুরক্ষা আছে। যে কারণটা মানুষ আপনাকে নিশ্চয়ই অভিযোগ করেছে এবং সেই সমস্যা থেকে সমাধানের উদ্দেশ্য নিয়ে আপনার আশা যদি একটু শেয়ার করতেন, যে নিশ্চয়ই আমাদের বরিশালের কোথাও না কোথাও এমন কোনো ধরনের খাদ্য মানুষ খেয়ে অসুস্থ হয়েছে অথবা হওয়ার উপক্রম হয়েছে, যে বিষয়টি আপনার নলেজে এসছে এবং সেটা বলা আছে। মানে একদম স্পেসিফিকলি ঘটনাটা না বলি, ওই ঘটনাতে গেলে আপনার ধর এখানে আইনি বিষয় আছে, এখনও প্রমাণিত আসে নাই, হয়তো রিপোর্টেড হয়েছে, এটা হয়তো কেউ চ্যালেঞ্জ করতে পারে। তাই জন্য আমি বলছি যে মোটা দাগে যে আমাদের এই কয়েকটা জায়গা থেকে আমরা এই অভিযোগগুলো পাচ্ছি আর কি, যে আমাদের খাবার যেগুলো আমরা খাচ্ছি সেগুলো ভেজালযুক্ত খাবার খাচ্ছি, এবং সেটা মোকাবেলা করবার জন্য রাষ্ট্রীয় টুলস, যন্ত্রপাতি কী আছে না আছে সেই জায়গাটা আমাদের মাথায় রাখাটা জরুরি হয়ে গেছে আর কি। তো সেই জায়গাতে বোধ করছি যে আমাদের মানুষ বাজার থেকে জিনিসপত্র কিনছে, মোটা দাগে অসুস্থ হচ্ছে হলেও আমাদের টোটাল ফুড সাইকেলটাই হচ্ছে কীটনাশক প্রবণ হয়ে গেছে। আপনি ধরেন আমরা মুরগি খাচ্ছি, টোটাল মুরগি জিনিসটা হচ্ছে এখন একটা ল্যাবরেটরিতে করা, আপনি বলতে পারেন যেটা মুরগির ফার্ম বলে, এই ফার্মে তৈরি করা। আমরা যে মাছ খাচ্ছি, চাষের মাছ, সবজি খাচ্ছি, ধান চাল থেকে শুরু করে, কেউ কিন্তু এখন সার, বীজ, কীটনাশক ছাড়া এটা খাচ্ছি না। একদম পরিকল্পিতভাবে একটা ইন্ডাস্ট্রির মধ্যে চলে গেছে যেখানে আপনার প্রাকৃতিক খাবার বলতে আর কিছু নাই। এর বাইরে হচ্ছে মানুষের আর্থিক সচ্ছলতা বাড়তেছে, মানুষ বাইরে খাবার প্রবণতা বাড়ছে, স্কুলের সামনে, কলেজের সামনে, বাজারে, রেস্টুরেন্টের বাইরে। তো এই প্রত্যেকটা জায়গায় হচ্ছে নজরদারির মধ্যে আনা দরকার আর কি। এবং যেই খাবারগুলো বেশি করে খাচ্ছে, যেমন ধরেন দুধের সমস্যা একটা বড় সমস্যা বাচ্চাদের, এরপরে হচ্ছে রেস্টুরেন্টে গ্রিল জাতীয় খাবার যেগুলো খাচ্ছে, মরা জিনিস দিয়ে বিরিয়ানি রান্না করতেছে, এই ধরনের খবর আমরা দেখতে পাচ্ছি। আদৌ মুরগি কিনা না অন্য কোনো প্রাণীর বিরিয়ানি রান্না করতেছে সেটা নিয়ে আলোচনা আসতেছে। মাছকে ধরে এনে আবার ইনজেকশন দিচ্ছে যেন মাছটা একটু ফ্রেশ থাকে। ফরমালিন লাগানোটা আইনত বৈধ, ফরমালিন একটা কেমিক্যাল, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা আপনার রাইট পরিমাপে দেওয়া হচ্ছে কিনা। আবার ফরমালিনটা সব জিনিসে দেওয়াটা খাটে না, সেটা আবার আমাদের মানে শিক্ষিত অথবা অশিক্ষিত যারা ব্যবসায়ীরা আছেন তারা আসলে জানেন কি না। তো এই প্রত্যেকটা জিনিস আসলে মনিটরের অধীনে আনা দরকার, কিন্তু ওনাদের যে লজিস্টিক্স, এইটা আসলে এই লেভেলে মনিটর করার মতো লজিস্টিক্স না, এটাকে বাড়ানো দরকার। এই বিষয়টা শেয়ার করা আমাদের জায়গা থেকে, যে আমরা কোনোভাবে এটা নিয়ে ভয়েস রেজ করতে পারি কি না।
এবং ওনাদের একটা লিফলেট দেখলাম যে ওনারা অলরেডি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে কাজ করছে। আমরা আমাদের জায়গা থেকে এগুলো নিয়ে কথা বলবো, সচেতনতা তৈরি করা, রাষ্ট্রকে বলবো, সরকারকে আহ্বান জানাবো বারবার এগুলো করে, ডিপার্টমেন্ট মিনিস্ট্রির সাথে আমরা কথা বলবো, কথা বলে কোথায় কোথায় কী কাজ করা যায়, ওনাদের শর্টকামিংসগুলো জানলাম যে ওনাদের কোথায় কোথায় মানে লজিস্টিক সাপোর্ট দেওয়া দরকার, সেটা নিয়ে আমরা কাজ করব। ছোট করে এই সাবজেক্টে জনগণের উদ্দেশ্যে দু একটা কথা বলেন যেগুলো মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করবে। জনগণের ব্যাপারে আমাদের জনগণ কিন্তু আসলে ভালো খাবার খাইতো এক সময়, 70-এর দশকের আগে ইরি আসার আগ পর্যন্ত আমাদের কিন্তু আসলে জেনারেল কৃষি ছিল, একদম স্বাভাবিক ন্যাচারাল প্রসেসে যাইতো আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে এই জিনিসটাকে ট্যাগ করা দরকার, লেখাপড়ার সাথে। এই জিনিসটা লিফলেট আকারে থাকবে না, এই জিনিসটা পাঠ্যক্রম আকারে আমাদের ছেলেমেয়েদেরকে পড়তে হবে, এবং একই সাথে প্রত্যেক স্কুল কলেজের অভিভাবকদেরকে নিয়ে আলাদা প্রোগ্রাম করা দরকার। এখানে যিনি দায়িত্ব আছেন রাব্বি ভাই, উনি প্রতিষ্ঠানে যাচ্ছেন, প্রতিষ্ঠানে শুধু শিক্ষার্থীদের সাথে কথা বললে হবে না, বাবা মাকেও রাখতে হবে। ইমাম সাহেবদেরকে নিয়ে কথা বলছেন, কাজ করছেন একসাথে, ইমাম সাহেবরা খুতবা দিচ্ছেন, কিন্তু ইমাম সাহেবরা তো অনেক কিছু বোঝেন না। তো জনগণকে বোঝানোর একটা জায়গা আছে। সেক্ষেত্রে একটা বিষয় আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, ইলেকশন আসতেছে সামনে, ইলেকশন কমিশনকে দিয়ে আমরা পার্টিগুলোকে ম্যানিফেস্টোতে এই জিনিসটা ঢুকানোকে বাধ্যতামূলক করতে পারি, যে এইবারের ইলেকশন ম্যানিফেস্টোতে প্রত্যেক রাজনৈতিক দলকে এটা কমিট করতে হবে যে তারা ক্ষমতায় আসলে এই জায়গাটাকে কিভাবে তারা জনগণের কাছে রিচ করবে, জনগণকে নিরাপদ খাদ্য সরবরাহ করবে, সচেতনতা বৃদ্ধি করবে, লজিস্টিক দেবে, অর্থ সাহায্য বাড়াবে, তহবিল, ল্যাবরেটরি সেট আপ করা। তো এইটা একটা বড় জায়গা হতে পারে এখন আপাতত আর কি। আর এর বাইরে হইলো সারা বছর থেকে আমার মনে হয় যে নতুন জেনারেশনকে নিয়ে কাজ করা দরকার, একটা জেনারেশনাল পরিবর্তন দরকার।